প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি অ্যাডভোকেট জিৎ, ঢাকা জজ কোর্ট। আজকে আলোচনা করব দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় কিনা। চলুন জেনে আসি, যদি কখনো নিজ দেহের ক্ষতির সম্ভাবনা থাকে কিংবা নিজ দেহ ঝুঁকির সম্মুখীন হয়, সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার বিধান আইন আমাদেরকে দিয়েছে এবং এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তবে আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে ৬টি বিষয় জানা খুবই জরুরি। এই ৬টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে অপর ব্যক্তিকে অর্থাৎ আক্রমণকারী ব্যক্তির মৃত্যু ঘটানো যায়। চলুন জেনে আসি ৬টি বিষয় কি। দণ্ডবিধি ১৮৬০ সালের আইন, এই আইনের ধারা ১০০ অনুযায়ী বলা হয়েছে ৬টি ক্ষেত্রে প্রতিটি মানুষ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে এবং এই ৬টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে নিজের দেহ রক্ষা করতে পারবে এবং আক্রমণকারী ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবে। কি বলা হয়েছে এই ৬টি আত্মরক্ষার অধিকার? প্রথমত বলা হয়েছে, যদি নিজ দেহের এরূপ ক্ষতির সম্ভাবনা থাকে যে ক্ষেত্রে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, এরূপ ঝুঁকির সম্মুখীন যদি হয়, তাহলে উক্ত ব্যক্তি অর্থাৎ আত্মরক্ষার অধিকার প্রয়োগকারী ব্যক্তি আক্রমণকারী ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। নাম্বার ২, যদি কোনো ব্যক্তির গুরুতর জখম হওয়ার আশঙ্কা থাকে, যে ক্ষেত্রে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ না করলে তার গুরুতর আহত হওয়ার বা জখম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারী ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবে। ৩ নম্বরে রয়েছে ধর্ষণ, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ধর্ষণের মতো জঘন্য কোনো অপরাধে লিপ্ত হয়ে ধর্ষণের চেষ্টা করে, তাহলে ওই ব্যক্তিকে অর্থাৎ যার উপর আক্রমণ হচ্ছে ওই ব্যক্তি তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারী ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। ৪ নম্বরে রয়েছে অস্বাভাবিক কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ওই আক্রমণকারী ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে। ৫ নম্বরে রয়েছে অপহরণ অর্থাৎ কিডন্যাপিং, যদি এরূপ অপহরণের মতো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাহলে উক্ত ব্যক্তি আক্রমণকারী ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। ৬ নম্বরে রয়েছে অবৈধ আটক, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি অবৈধভাবে আটক করা হয়, তাহলে উক্ত ব্যক্তি তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারী ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবে। এই ৬টি ক্ষেত্র অর্থাৎ মৃত্যুর আশঙ্কা রয়েছে বা গুরুতর জখম হওয়ার আশঙ্কা রয়েছে বা দর্শন হওয়ার সম্ভাবনা রয়েছে বা অস্বাভাবিক কামনা চরিতার্থ করার সম্ভাবনা রয়েছে বা অপহরণ করার মতো ঘটনা ঘটতে পারে, সর্বশেষ অবৈধভাবে আটক করার সম্ভাবনা যদি থাকে, সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। আমরা জানতে পারলাম এই ৬টি ক্ষেত্রে দণ্ডবিধি অর্থাৎ বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ সালের আইন অনুযায়ী ৬টি ক্ষেত্রে অপর ব্যক্তির অর্থাৎ আক্রমণকারী ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে। যে ক্ষেত্রে আমার দেহের ক্ষতির সম্ভাবনা, মৃত্যুর সম্ভাবনা, ধর্ষণের সম্ভাবনা, অপহরণ হওয়ার সম্ভাবনা, অস্বাভাবিক কামনা চরিতার্থ করার সম্ভাবনা কিংবা অবৈধভাবে আটক হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রগুলোতে আমরা এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে অপর ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারব। এই ৬টি ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে কোনোভাবেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে না। আরো একটি বিষয় জেনে রাখা ভালো, এই একই আইনে অর্থাৎ বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ সাল অনুযায়ী আরো একটি ধারায় বলা হয়েছে এই আত্মরক্ষার অধিকার কতটুকু সময় পর্যন্ত বলবৎ থাকবে। এই আইনের ধারা ১০২ অনুযায়ী বলা হয়েছে আত্মরক্ষার অধিকারটা ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে
যতক্ষণ পর্যন্ত আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে নতুন কোনো আইনি সমাধান নিয়ে।